সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়। আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলাদা আলাদা অঙ্ক রাখার চেষ্টা করছি এবং কিছু অঙ্ক আমরা একই ক্যাটাগরির অঙ্ক বারবার করে দিচ্ছি, কেননা অঙ্কগুলো কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়। এই জন্য একই অঙ্ক কয়েকবার চলে আসে এবং আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং যখন এই ভিডিওটা আপনারা দেখছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আমি একই ক্যাটাগরির কয়েকটা অঙ্ক করাবো, তারপরে আপনাদের হোমওয়ার্ক দেব, সেগুলো আপনারা করতে পারলে এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখলে আপনারা সর্বোচ্চ উপযোগ পাবেন এখান থেকে। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরুতেই স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 3 × 0.3 হচ্ছে ভাগ 2 ইকুয়াল কত। ওকে, এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিদর্শক পদে 2018-তে এসেছে অঙ্কটা। তো এই অঙ্কটা করার জন্য আমাদের সরলের যে সূত্র, অর্থাৎ ব এর ভাগু যো বি, এই সূত্রটা সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা থাকতে হবে। আমি কি বললাম? আমি বললাম ব এর ভাগু যো বি। মনে রাখতে হবে বতে বন্ধনী, এতে এর, ভাতে ভাগ, গুতে গুণ, যোতে যোগ আর বিতে বিয়োগ। এই সিরিয়ালটা মেনটেন করে আমাদের কাজ করতে হবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা তুলি তাহলে 3 × 0.3 ভাগ 2 এটা আছে। তাহলে বলেন তো দেখি, বন্ধনী আছে এখানে? নেই, তাই এই কাজটা হবে না। এরপর এর আছে এখানে? নেই, তাই এই কাজটাও হবে না। ওকে, তাহলে ভাগ আছে এবং গুণ আছে, তাহলে আগে ভাগের কাজ দেন গুণের কাজ। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, এখানে ভাগের কাজটা আগে করে নিতে হবে আমাদেরকে। তাহলে ইকুয়াল দিয়ে 3 × 0.3 নিলাম, নেওয়ার পরে ভাগের কাজটা যদি আগে করি আমরা, তাহলে ভাগটাকে যদি আমি গুণ করে দেই তাহলে 2 এর নিচে মনে মনে 1 আছে, এই একটা উপরে যাবে আর এই 2টা নিচে চলে আসবে। ওকে, তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? তাহলে 2 তো হচ্ছে পুরোটারই নিচে, তাই না? তাহলে 3 × 0.3 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এভাবে বলতে পারি, অথবা আমরা আরও একটা কাজ করে দিতে পারি। এখানে আমরা ইকুয়াল দিয়ে 3 × এই যে 0.3 আছে, আমরা করতে পারি কি, এই দশমিকটা তুলে দিয়ে নিচে একটা 1 আর 3-এর জন্য একটা 0 নিতে পারি। তাহলে 3 × উপরে 3 তার নিচে 10 ইন্টু হচ্ছে হাফ। আমরা এই জিনিসটা সরাসরি এখান থেকে লিখতে পারি, অথবা আরেকটা লাইন আমরা বাড়ায়ও লিখতে পারি। তাহলে বলেন তো দেখি কি দাঁড়াচ্ছে বিষয়টা? উপরে 3 তারিখা 9 আর নিচে 10 × 2 = 20। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে ইন্টু আকারে থাকা মানে উপরে থাকা, তাহলে উপরে 9 তার নিচে 10 × 2 = 20। তাহলে 20 দিয়ে যদি 9কে আমরা ভাগ করি তাহলে 9 2 কত সরি আমরা ভাগ করতে পারি। তাহলে অবশ্যই যেহেতু ভাগ যাচ্ছে না, তাই আমরা কি করতে পারি, এই টানটা একটু দূরে দিয়ে আমরা দশমিক দিয়ে একটা 0 নিতে পারি। তাহলে কত হয়? 4 × 20 = 80। ক্লিয়ার? তাহলে থাকলো কত? 10। এই দশমিকের কারণে একটা 0 নেওয়া যায়। এবার কত হবে? 5 × 20 = 100। তো নিচে যেহেতু জায়গা নেই, মনে রাখবেন যে 100 বাদ দিলে 0 হয়ে যাচ্ছে, তার মানে ভাগটা কমপ্লিট হয়ে গেল। তাহলে 0.45 এর অ্যান্সারে হচ্ছে আমরা এটাও লিখতে পারি। আচ্ছা দেখি তো আমরা কি, হ্যাঁ এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে কিন্তু 0.45 রয়েছে। অথবা যদি অঙ্কটার ভগ্নাংশ আকারেই অ্যান্সার দেওয়া থাকতো তাহলে এখানেই কিন্তু রাইট হতো। যেহেতু ভগ্নাংশ আকারে দেয়া নেই, দশমিক আকারে দেয়া আছে, তাই আমরা কিন্তু এই ভাগ প্রক্রিয়াটা করে নিলাম। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক দিতে ভুলবেন না। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা বীজগণিতের ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই অঙ্কটা সমাধান করতে হবে। অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই ধরনের অঙ্ক আসলে অনেক সময় আপনারা করতে পারেন না। ওকে, বীজগণিতের ভাগ প্রক্রিয়াটা কিন্তু তুলনামূলকভাবে মানে অতটা সহজ নয় আর কি, অন্যান্য অঙ্কের মতো। তো এখানে বেশ কিছু জিনিস মনে রাখতে হয় আপনাদেরকে। সেটা হচ্ছে, আমরা যদি ভাগ করি তাহলে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কতকে কত দ্বারা ভাগ করতে বলছে। বলা হচ্ছে x² - 3x - 2কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে। ওকে, তাহলে বিষয়টা এখানে খেয়াল করেন, আমরা ভাগ করব x + 1 দ্বারা x² - 3x - 2কে। তাহলে আমরা x + 1 দ্বারা ভাগ করতেছি কাকে? আচ্ছা 1টা একটু ভালো করে লিখতে হবে। x + 1 দ্বারা আমরা ভাগ করতেছি কাকে? x² - 3x - 2। এটাকে আমরা ভাগ করব কি দ্বারা বলেন তো দেখি? x + 1 দ্বারা। তো এখন এখানে এই ভাগটা করার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা এই যে x + 1
এর সাথে কত গুণ করলে এইটা হবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এখানে যেহেতু অনেকগুলো রাশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা একটা করে চিন্তা করব। তো মনে রাখেন। আচ্ছা, শুরুতে আপনারা বলেন যে এই এক্স এর সাথে এখানে কি বসালে এইটার এটা গুণ করে এক্স স্কোয়ার মিলবে। নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানেও এক্স বসাতে হবে, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মিলে যাবে। আমরা কিন্তু এটা মেলালাম। দেখা যাচ্ছে যে এক্স আর 1 যদি আমি গুণ করি প্লাস এক্স হয়, তাহলে এই এক্স বরাবর আমাদের প্লাস এক্স বসাতে হবে। তাহলে বলেন তো দেখি, এবার যদি আমরা এটাকে বিয়োগ করি, ভাগ প্রক্রিয়ার সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে আমরা কি পাবো? এখানে আমরা চিহ্ন পরিবর্তন করব। আচ্ছা, একটু আমাদের নিচের টানটা একটু নিচে, আরো একটু নিচে দিতে হবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিব এবং এখানেও বিয়োগ চিহ্ন দেবো। কেন দিলাম? কেননা প্লাস আছে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস, তাহলে এইটা আর এটা মনে মনে ক্রস করবো, আমরা কাটবো না কিন্তু। তাহলে এটা মাইনাস এক্স আর এটা মাইনাস 3x, তার মানে মাইনাস 4x হবে। কত হবে? মাইনাস 4x। আর উপরে যেহেতু মাইনাস 2 আছে, এই চিহ্নটা ঠিকই থাকবে। ওকে, যেহেতু নিচের দিকে কিছু নেই তাই চিহ্ন পরিবর্তন হবে না, এক্ষেত্রে যা আছে তাই। আচ্ছা, এইবার আসেন, এবার এখানে কি বসালে ওকে এইটা আর এইটা গুণ করলে 4x হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, মানে চিহ্ন সহ মিলতে হবে কিন্তু। তাহলে -4 যদি আমরা বসাই, তাহলে -4 আর এক্স গুণ করলে -4x হয়, গেল। আর -4 আর +1 গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে -4। তাহলে আমরা যদি চিহ্ন চেঞ্জ করি, এবার মাইনাস আছে প্লাস, প্লাস মাইনাস আছে প্লাস, তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? এইটা আর এটা ক্রস যাচ্ছে, উপরে প্লাস, উপরে মাইনাস, তার নিচে প্লাস, আর এখানে +4 আর -2, তাহলে কি হচ্ছে বলেন তো দেখি? +2 হচ্ছে। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে খ। তো এতক্ষণে এই যে প্রসেসটা আমি করালাম আপনাদেরকে, প্রসেসটা কিন্তু খুব একটা সহজ প্রসেস নয়। ওকে, এই প্রসেসটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল রয়েছে। আপনারা চাইলে আরও অনেকভাবেই এই অঙ্কটা করতে পারেন, তবে সেক্ষেত্রে মানে এর চেয়ে সহজ হবে যে সেটা আমরা বলতে পারি না, এর চেয়েও কঠিনও হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা একটু করার চেষ্টা করি তো দেখি আমরা পারি কিনা এই জিনিসটাকে সহজভাবে করতে। আমরা এক্স স্কোয়ার -3x -2 দ্বারা কাকে ভাগ করব? মানে কি দ্বারা ভাগ করব? x+1 দ্বারা ভাগ করব। তো ভাগ করার সময় আমরা দেখতে পাচ্ছি যে উপরে 2 একে 2, 2 আর একে 3, লসাগু মানে মিডল টার্ম হয় কিনা? এক্স স্কোয়ার -2x -x আর -2, ওকে দিলাম, দিয়ে নিচে x+1। আচ্ছা, বলেন তো দেখি, তাহলে আমরা যদি এখানে কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু চিহ্ন মিলাতে পারবো না। কেন? কেননা এখানে খেয়াল করেন যে এই যে -2, এই যে -2 আর এক্স স্কোয়ার গুণ করে যে -2x² হয়েছে, আর এই দুটো গুণ করে দেখেন মাইনাসে মাইনাসে +2x² হয়েছে। তাই আমরা বলতে পারি যে এটাকে মিডল টার্ম করা যায় না। তাই এই পদ্ধতিতে করার হচ্ছে আমাদের সুযোগ নেই। ওকে, তো এখন আপনারা হয়তো বলছেন যে মিডল টার্ম তো করা যায়। আসলে মিডল টার্ম শুধু লাইনটা মিললে হবে না, চিহ্ন সহ মিলতে হবে। অর্থাৎ আমরা এইটা এবং এটা চিহ্ন সহ গুণ করে আমাদের যা হবে, এইটা -3 এর বদলে আমরা এখানে যা অতিরিক্ত বসিয়েছি সেই অংশটা গুণ করে অবশ্যই এইটাই হইতে হবে। ওকে, অর্থাৎ প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হইতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে যেহেতু চিহ্নের গড়বড় হচ্ছে তাই আমরা এভাবে করতে পারবো না, তাই এইভাবেই আমাদেরকে সলিউশনটা করতে হবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এখানে, যদি y = 5x² - 2x এবং x = 3 হয় তবে y = what? ওকে, তো আমরা কিসের মান বের করব এখানে? অবশ্যই আমরা মান বের করব এখানে y এর ভ্যালু। সেটা আমরা শুরুতে ফাইন্ড আউট করে রাখলাম যে আমাদের y এর মান বের করতে হবে এখান থেকে। তো y এর মান বের করার জন্য আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে y = তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি? দেওয়া আছে y = 5x² - 2x, এটা দেওয়া আছে। তাহলে y এর মান আমরা বের করব, সেখানে x এর ভ্যালু x = 3 দেওয়া আছে, তাহলে 5 × 3 এর উপর স্কয়ার। আচ্ছা, 3 এর উপর স্কয়ার দিলাম, -2 × x এর মান কত? 3। তাহলে 3 3 × 9 5 9 45 -3 2 6। ঠিক আছে, আমরা এবারে ক্যালকুলেশন করে বের করতেছি 45 থেকে 6 গেলে কত থাকে? 39। ওকে, সরি কিছুটা প্রবলেম হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করছি। নিশ্চয়ই আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে আমরা সঠিক উত্তর কোনটাকে দাগাতে পারি? 39 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো খুবই সহজ অঙ্ক, এটা আসলে কঠিন কিছু নাই, এখানে জাস্ট মানটা বসালেই অঙ্কটা কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি।
স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যদি এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি হয় এক্স স্কোয়ারের মান কত। ওকে, তো খুবই সহজ একটা অঙ্ক, এটাও জাস্ট স্কোয়ার করে দিলেই আমার মনে হয় অঙ্কটা হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের কি দেওয়া আছে বলেন তো দেখি। আমরা বলতে পারি দেওয়া আছে এক্স ইকুয়াল টু মাইনাস রুট থ্রি। এখন আমরা যদি উভয় দিকে বর্গ করি, যেহেতু স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে আমরা এই দিকে বর্গ করে দিলাম এবং এটাকে এই দিকেও বর্গ করে দিলাম। আচ্ছা বলেন তো তাহলে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের আদলে সূত্রটা দাঁড়ালো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে টু এর উপরে স্কোয়ার, মাইনাস টু সূত্রের টু, ইন্টু এ বলতে এখানে টু, ইন্টু বি বলতে এখানে রুট থ্রি, আর প্লাস বি স্কোয়ার বলতে রুট থ্রি তার উপর হোল স্কোয়ার। নিঃসন্দেহে লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বা বলেন তো দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2 দুগুণ 4 মাইনাস 2 দুগুণ 4 রুট থ্রি প্লাস হচ্ছে স্কোয়ার রুট কাটা, তার মানে 3 থাকতেছে। তাহলে কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে 4 আর 3 7, তাহলে 7 মাইনাস 4 রুট থ্রি। তাহলে অ্যান্সারটা দেখেন তো, অ্যান্সারটা খ নম্বরেই দেখা যাচ্ছে 7 মাইনাস 4 রুট থ্রি, বা 7 বিয়োগ 4 রুট 3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট, মানে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো এই ধরনের অঙ্ক আমরা একটু দেখেই উত্তর বের করতে পারি, অর্থাৎ মুখে মুখে উত্তর বের করতে পারি। তবে যেহেতু প্রত্যেকটার সামনে প্লাস মাইনাস আছে, কেন প্লাস মাইনাস হচ্ছে, ওকে, এই জিনিসটাও কিন্তু আমাদের একটু বুঝতে হবে। তা আমরা অঙ্কটা একেবারে সিরিয়াল অনুযায়ী করার চেষ্টা করি। আমরা শুরুতে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এবং এক্স ওয়াই ইকুয়াল টু 8 দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। আর মান বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট, এই তিনটা জিনিস আমার দেয়া আছে। এখন আমি যদি মান বের করতে চাই, কার মান, এক্স প্লাস ওয়াইয়ের মান, এই বক্সের ভিতরেই আমি বের করতে চাই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমি বের করি, তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি যে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4xy। এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে হঠাৎ করে এই অনুসিদ্ধান্ত যে প্রয়োগ হবে আমি বুঝবো কিভাবে, এই প্রশ্নটা কিন্তু প্রায় সবাই করেন যারা এই অনুসিদ্ধান্তগুলোর প্রয়োগ বোঝেন না। মনে রাখবেন যে দুটো মান দেওয়া আছে এই দুটো মানের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করি। এটা জাস্ট মানে হচ্ছে দুই একটা অঙ্ক করলেই বোঝা যাবে না, বেশ কয়েকটা অঙ্ক করতে হবে, জিনিসটা সম্পর্কে ধারণা নিতে হবে, দেন আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। আবার কখন 2ab হবে কখন 4ab হবে এটারও একটা বোঝার বিষয় রয়েছে। তাহলে বলেন তো দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর ভ্যালু আমরা এটাকে লিখেই যাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই এর মান আছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে 4 যোগ 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত 8, বসাই দিলাম এটা। ওকে, তাহলে 8 4 8 32 আর 4 36, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 36। নিঃসন্দেহে বলা যায় যেহেতু 32 আর 4 36 হয়, তাহলে সুতরাং এবার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে এক্স প্লাস ওয়াই এই দিকের স্কোয়ারটার সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয়ে যায়, তার মানে আমরা বলতে পারি রুট 36। তাহলে এখানে হবে শুধু 6, অর্থাৎ 6 উপর স্কোয়ার মানে 36। তাহলে এখানে প্লাস মাইনাস কেন হচ্ছে, মনে রাখবেন আমরা যদি উভয় দিকের স্কোয়ার কাটি, অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে ক্যালকুলেশন না করে আমি যদি এভাবে ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখেন এক্স প্লাস ওয়াই এইদিকে হোল স্কোয়ার আছে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এই 36কে আমি 6 উপর স্কোয়ার এভাবে বানালাম। মনে রাখবেন উভয় দিকের স্কোয়ার যদি আমি কেটে দেই তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হিসেবে প্লাস মাইনাস 6কে লিখতে পারি। ওকে, এই জন্য কিন্তু এর অ্যান্সারটা প্লাস মাইনাস 6। এখন আমি শুরুতেই বলেছিলাম যে কেন প্লাস মাইনাস আমি লিখব। আচ্ছা খেয়াল করে তো দেখি, মনে করেন 36 সংখ্যাটা হচ্ছে একটা বর্গ সংখ্যা। এখন মনে করেন আমি 6 উপর স্কোয়ার দিলাম এবং মাইনাস 6 উপর স্কোয়ার দিলাম, এটা একটা আলাদা সংখ্যা, এটা একটা আলাদা সংখ্যা। তো 6 উপর স্কোয়ার মানে কি, প্লাস 6 উপর স্কোয়ার, কিছু না থাকা মানে তো প্লাস। আচ্ছা বলেন তো এইটার মান কত, 36। আচ্ছা বলেন তো এইটার মান কত, এটার মানও 36, মানে এটাও প্লাস 36 এটাও প্লাস 36। কেন, কারণ এখানে মাইনাস 2টা আছে আর 6ও 2টা, তাহলে মাইনাস ইন্টু 6 ইন্টু 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 6 36। তার মানে এই 36 দেখে বোঝার উপায় নেই যে এটা 6 এর স্কোয়ার মানে প্লাস 6 এর স্কোয়ার নাকি মাইনাস 6 এর স্কোয়ার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাই আমরা এক্ষেত্রে প্লাস মাইনাসটা বসাতে পারি। তবে এক্ষেত্রে যদি শুধু 6ও অ্যান্সার থাকতো তবুও রাইট,
আবার যদি একটা অপশনে -6, একটা অপশনে +6, একটা অপশনে +-6 থাকে, তখন কিন্তু এই দুইটার চেয়ে এইটা হবে অ্যাপ্রোপ্রিয়েট 100%। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা। এগুলো কিন্তু কিছুটা কনফিউশনের সৃষ্টি করে অঙ্ক করার সময়। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে p-1/p = 5 হলে p+1/p তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু কত। এটা 16তম শিক্ষক নিবন্ধনে এসেছে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও এসেছে। তো অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি একটা মান দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো দেখি? দেওয়া আছে p-1/p = 5, এটা দেওয়া আছে। মান বের করতে হবে কিসের? p+1/p তার উপর হোল স্কয়ার, এটার মান বের করতে হবে। আচ্ছা বলেন তো, এটা ইকুয়াল আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি একটু আগের মতোই। তাহলে p-1/p তার উপর হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab, তাহলে 4 × a বলতে p × b বলতে 1/p। নিশ্চয়ই আপনারা বোঝেন। তাহলে কোন সূত্রটা প্রয়োগ করলাম আমি একটু লিখে দিচ্ছি। আমি প্রয়োগ করলাম a + b হোল স্কয়ার, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। মনে রাখেন, প্রত্যেকটা অনুসিদ্ধান্ত কোনো না কোনো সূত্র থেকে এসেছে বা একাধিক সূত্র থেকে এসেছে। এটা কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত। ওকে, তাই a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা যদি এখন মান বসাই, তাহলে p-1/p এর মান কত? 5। তাহলে 5 এর উপরে স্কয়ার প্লাস p ক্রস 4 একে কত? 4। তাহলে 5×5 = 25 প্লাস 4, তাহলে 25 আর 4 কত হয়? 29। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর ক। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা অনলাইনে আমার কাছে ম্যাথ শিখতে চান আপনারা অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। একেবারেই 1000 ম্যাথ আমরা হাতে কলমে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিব। তো মোটামুটি 500টা অঙ্কের মতো আমরা লাইভ ক্লাসেই সলিউশন করব। বাকিগুলো আপনাদের জন্য থাকবে হচ্ছে পিডিএফ আকারে এবং হোমওয়ার্ক দিব আমরা একই আদলের অঙ্ক করে দিব, পাশাপাশি অনেকগুলো প্র্যাকটিস আপনাদেরকে দিব। এই হচ্ছে, তবে শীটের মধ্যে অতি গুরুত্বপূর্ণ 1000টি অঙ্ক থাকবে এবং এই কোর্সে জয়েন করলে পিডিএফ শীটটি সম্পূর্ণরূপে বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন কোর্সের সাথেই, এবং কোর্স ফি মাত্র 510 টাকা। এবং অবশ্যই 40+ লেকচার পাবেন আপনারা, এবং প্রত্যেকটাই লাইভ লেসন থাকবে জুম অ্যাপে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা ক্লাসগুলো পরিচালনা করে থাকি। যারা জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। কোর্স একটা শুরু হয়ে গিয়েছে, আর একটা সামনেই লঞ্চ করব আমি খুবই দ্রুত। ওকে, তো যারা হচ্ছে জয়েন করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন, টেক্সট করবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। ওকে, আর যাদের হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপ নেই তারা সরাসরি কলও করতে পারেন আমাকে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে এই অঙ্কটা দেখতে পাচ্ছেন 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক। বলা হচ্ছে x² + y² = 18 এবং xy = 7 হলে x - y হোল স্কয়ারের মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা সরাসরি সূত্র প্রয়োগ করেও কিন্তু এই অঙ্কটা করতে পারি। সূত্র কি? আমরা বলতে পারি x - y হোল স্কয়ার = a² - 2ab + b²। তো b² আমি আগে লিখছি আর 2ab টা পরে লিখছি। কেন লিখলাম? কারণ এখানে এটার মান দেওয়া আছে 18, তাহলে আমি সরাসরি 18 - 2xy, তাহলে 2 × xy এর মান কত দেওয়া আছে? 7 বসাই দিলাম। তাহলে ইকুয়াল 18 - 7 × 14। তো 18 থেকে 14 মাইনাস করলে কত হচ্ছে? 4 বা 4, এটা একটা। আবার আসেন, আমরা যদি এই অপশনটা থেকে, অর্থাৎ এই দেওয়া আছে থেকে অঙ্কটা করি, তাহলে বলেন তো দেওয়া আছে কি x² + y² = 18। আমরা চাইলে কিন্তু এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিতে পারি, সেটা হচ্ছে x - y হোল স্কয়ার প্লাস হচ্ছে 2xy = 18। এটা হচ্ছে এই জিনিসের অনুসিদ্ধান্ত, হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে x - y হোল স্কয়ারের মান তো আমরা বের করতে চাই, যা আছে আমরা তাই রাখলাম, ইকুয়াল টু এই 18, এই 2xy এদিকে আসলে -2 × xy এর মান কত? 7 বসাই দিলাম। তাহলে 18 থেকে 7 × 14 মাইনাস করলে কত থাকে? 4। তাহলে নিঃসন্দেহে এটা দিয়েও করা সম্ভব। তো একটা অঙ্ক কিন্তু একাধিকভাবে করা সম্ভব। তো মনে রাখবেন, মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা করি কি? সাধারণত অনুসিদ্ধান্ত প্রয়োগ করেই করি, সরাসরি সূত্র দিয়ে আমরা সাধারণত করি না। ঠিক আছে? তো যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক, আপনি কিভাবে করেছেন সেটা তো ফ্যাক্টর না, তাই না? কেননা অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে বের করতে পারলেই কিন্তু হইল। এমসিকিউর অঙ্কে যেহেতু সময় কম থাকে, তাই যত দ্রুত আপনি অ্যান্সারটা বের করতে পারবেন তত ভালো। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত। এটা 22তম বিসিএসে এসেছে, মন্ত্রণালয়ে এসেছে,
বিটিভির একটা পরীক্ষা এসেছে, জেলা শিক্ষা কর্মকর্তা এসেছে, প্রাথমিক বিদ্যালয়ে এসেছে, অনেকবার এসেছে, অথচ অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং সহজ অঙ্ক এবং সবচেয়ে বেশি বার আসে এই ধরনের অঙ্ক। তো মনে রাখবেন দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, এখানে দেখেন খেয়াল করে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং ওই সংখ্যা দুটিরই বিয়োগফল দেওয়া আছে এবং সংখ্যা দুটির গুণফল জানতে চাচ্ছে। তাহলে আমরা অঙ্কটাকে বাংলা করলে দাঁড়ায় দুটি সংখ্যার যোগফল এত, দুটি সংখ্যার বিয়োগফল এত, ওকে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো আমরা এই ধরনের অঙ্ক করতে পারি কি সরাসরি সূত্র প্রয়োগ করে করতে পারি। সরাসরি সূত্র কি, মানে অনুসিদ্ধান্ত কি, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ভাগ 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 তার উপরে হোল স্কোয়ার। আমরা এটা প্রয়োগ করতে পারি। এক্স প্লাস ওয়াইয়ের মান কত 12, তাহলে 12 ভাগ 2 তার উপরে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 2, তাহলে 2 ভাগ 2 তার উপর স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো বলেন তো, কাটাকাটি করলে 6, 6-এর উপর স্কোয়ার মানে 36 মাইনাস 2 2 কাটলে 1, 1-এর উপর স্কোয়ার মানে 1, তাহলে 36 থেকে 1 বাদ দিলে কত থাকে 35। তার মানে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা রাইট। এইবার আসেন আমরা এবার মুখে মুখে এই অঙ্কটা করার চেষ্টা করব। অঙ্কটা কি বলা হচ্ছে, দুটি সংখ্যার যোগফল আছে, দুটি সংখ্যার বিয়োগফল আছে, তাহলে এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। আচ্ছা বলেন তো এক্স ওয়াই মানে কি, এক্স ইন্টু ওয়াই, অবশ্যই, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই মানে এক্স আর ওয়াই গুণ করলে যেটা হবে সেটা বের করতে হবে। তার মানে আমাদের এক্স এর মান আর ওয়াইয়ের মান বের করতে পারলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে মনে রাখবেন দুটি সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল 2 দেওয়া আছে। আমরা যদি এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে এক্স এর মান পাবো। আবার এই দুটো সংখ্যা যোগ করে যদি আমরা বিয়োগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ওয়াইয়ের মান পাবো। তাহলে 12 আর 2 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে এক্স এর মান 7 ইন্টু 12 থেকে 2 গেলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে কত 5। এখন ভাগ যে করছি 2 দ্বারা, এই 2 কিন্তু সূত্রের 2 মনে রাখতে হবে, ওকে, মনে মনে। তাহলে 5 সাথে কত 35। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতেই পেরেছেন যে এভাবেও আমরা 35 অ্যান্সারটা বের করতে পারি, ওকে। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 1999 সালে এই অঙ্কটা এসেছে এবং রিসেন্ট আরও বেশ কিছু পরীক্ষা এসেছে হচ্ছে। তো এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন। a মাইনাস 1 ভাগ a ইকুয়াল 6 হলে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার এর মান কত? তাহলে বলেন তো অবশ্যই এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত। এখন কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করবেন সে ডিসিশন কিন্তু আপনার, ওকে। এবং এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক নাম্বার 1। অবশ্যই আপনারা অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে। আমি কিন্তু বেশ কয়েকটা মান নির্ণয়ের অঙ্ক বীজগণিতের করে দিলাম, এই জন্য 2-1টা অঙ্ক আমি অবশ্যই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আপনারা করবেন, খাতায় করে রাখবেন, তুলে রাখবেন এবং যদি কোথাও প্রবলেম ফেস করেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক্স প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল, মানে এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো একটু আগেই আমি কিন্তু এই ধরনের অঙ্ক একটা দিয়েছি, তো যাই হোক একই অঙ্ক এসেছে, তো এটাও আপনারা করবেন। ধরেন এটা আমি HW2 দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এই অঙ্কটাও করবেন, করার পরে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দেবেন, ওকে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল 3 হলে a কিউব মাইনাস 1 বাই a কিউব এর মান কত? এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক বা উপপরিচালক পদে এসেছিল 2018 সালে। তো আমরা যদি এই অঙ্কটা সলিউশন করি তাহলে দেখেন কি দেওয়া আছে বলেন তো আমাদের। আমরা শুরুতে লিখতে পারি যে আমাদের দেওয়া আছে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে। আচ্ছা বলেন তো মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে কিন্তু a কিউব মাইনাস 1 ভাগ a কিউব ইকুয়াল টু হোয়াট, এটার মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা সূত্রের আদলে সাজাই তাহলে কেমন হয় বলেন তো দেখি। এর উপরে কিউব মাইনাস 1 ভাগ a তার উপরে কিউব, মানে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b আমরা দিয়ে দিলাম, তার উপর হোল কিউব প্লাস 3ab, ওকে, এই যে 3ab ইন্টু a মাইনাস b, এভাবে আমরা দিয়ে দিলাম। তাহলে a মাইনাস 1 ভাগ a এর মান কত? 3। তাহলে 3-এর উপরে কিউব হবে প্লাস এটা ক্রস 3 একে কত? 3 ইন্টু 1 ইন্টু 3, তাহলে কত দাঁড়াবে? 3-এর উপর কিউব মানে 27 প্লাস 3 3 কত? 9, 27 আর 9 কত? তাহলে 28 29 30 31 32 33 34 35 36, তার মানে 36 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অঙ্কটা। জাস্ট এই সূত্র বা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে আমরা অঙ্কটা কিন্তু করে ফেলতে পারি। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
এবারে আমরা জ্যামিতি বিষয়ক কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। তো শুরুতেই দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট কোণকে কি কোণ বলে? নিঃসন্দেহে এটা প্রবৃদ্ধ কোণ। আপনারা নিশ্চয়ই জানেন যে কোণগুলো মানে 3-4টা কোণ সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। মনে করেন থিটা হচ্ছে কোণ। আমরা বললাম 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এই কোণটার নাম কি? মনে রাখবেন, এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। কি বললাম? 0 ডিগ্রির চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে ছোট, এই কোণটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ। এরপরে আসেন, আমরা যদি বলি যে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণটা, সেটার নাম কি কোণ বলেন তো দেখি? সেটার নাম হচ্ছে আমাদের, একটু খেয়াল করার চেষ্টা করেন যে সেই কোণটার নাম কি। দেখেন, এই 4টার মধ্যেই কিন্তু রয়েছে স্থূলকোণ, সরলকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ। নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্থূলকোণ। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এই ধরনের কোণকে কি কোণ বলে? এই ধরনের কোণকে বলে স্থূলকোণ। আর 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট, এই কোণকে বলা হয় কি কোণ? প্রবৃদ্ধ কোণ। আর যে কোণটার মান 180 ডিগ্রি সরাসরি, সেটার নাম হচ্ছে সরল কোণ। মনে থাকবে, যে কোণটার মান এই সরল কোণ হচ্ছে এরকম, জাস্ট এটা হলো 180 ডিগ্রি, এই জন্য এটা সরল কোণ। আর সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে এরকম কোণ একটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। স্থূলকোণ কি? স্থূলকোণ হচ্ছে যে এরকম, এই কোণটা স্থূলকোণ। আর প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে এরকম, এটা হলো একটা প্রবৃদ্ধ কোণ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে, মানে জ্যামিতি থেকে খুব কঠিন অঙ্ক কিন্তু আসে না, সহজ অঙ্কগুলোই পরীক্ষায় আসতে দেখা যায়। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এই যে পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমি একটু পূরক সম্পর্কে আলোচনা করি। পূরক কোণ মনে রাখবেন যে এ একটা কোণ যদি বি আর একটা কোণ হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয়, তাহলে এ কে বি এর পূরক কোণ, আবার বি কে এ এর পূরক কোণ বলে। আমি যদি বলি এর মান 50 ডিগ্রি, আর যদি বলি এ কোণের পূরক কোণ কত, তাহলে 50 আর 40 যোগ করে যেহেতু 40 হয়, তখন উত্তর হবে 40 ডিগ্রি। তার মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদেরকে একে অপরের পূরক কোণ বলে। আর সম্পূরক কোণ কাকে বলে, যেটাই প্রশ্নে জানতে যাচ্ছে, মনে রাখতে হবে এই দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে বলা হবে এরা একে অপরের সম্পূরক কোণ। তাহলে একটা কোণ দেওয়া আছে 125 ডিগ্রি, তাহলে আর একটা কত? তাহলে 125, তাহলে 180 থেকে যদি আমরা 125 বাদ দেই, তাহলে পাওয়া যাবে, তাহলে 5 থাকলো 5, তার মানে 55 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর ঘ। তাহলে মনে রাখবেন যে 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 55 ডিগ্রি। তার মানে আমি যদি বলি 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 90 ডিগ্রি। আমি যদি বলি 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে কত হবে বলেন তো দেখি? 80 ডিগ্রি। কেন? কেননা 100 আর 80 180 হয়, 90 আর 90 180 হয়, আবার দেখেন 125 আর 55 180 হয়। এইভাবে আমরা সম্পূরক কোণকে আইডেন্টিফাই করি। আর আমি যদি বলি 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে উত্তর হবে 180 ডিগ্রি। কারণ হচ্ছে 0 আর 180 মিলে 180 হয়। আর পূরক মানে দুইটা মিলে 90, সম্পূরক মানে দুইটা মিলে 180। তাহলে নিঃসন্দেহে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার কাছে আপনারা অনলাইনে শিখতে চান, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।